আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অনুশীলনী ৯.১-এর একদম অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো করার ট্রাই করব। দেখো আমাদের প্রথম ম্যাথ ২ নাম্বার। আমরা ১ নাম্বার থেকে শুরু করিনি, আমরা ২ নাম্বার থেকে শুরু করছি। ১ নাম্বারটা তোমরা নিজেরাই করতে পারবে চাইলে, আচ্ছা দরকার নেই আপাতত। আমরা ২ নাম্বার থেকে শুরু করলাম। sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আসলে কি হবে আগে এটা আমাদের চিন্তা করতে হবে। sin এ cos এ tan এ sec এ cosec এ cot এ এগুলো তো, তাই না? তার মানে আমাদের বাকি পাঁচটা বের করতে হবে, একটা তো দেওয়াই আছে। তো আমরা কি করলাম, ফার্স্টে একটা ত্রিভুজ আঁকায় নিলাম। এখানে একটা ত্রিভুজ আঁকায় নিলাম, যে ত্রিভুজের এ কোণ হচ্ছে এইটা। যেহেতু আমাদের বলছে কোণ এ, তাহলে আমরা এ কে একটা কোণ দ্বারা নির্দেশিত করলাম। তাহলে ত্রিভুজটা ছিল এ বি সি, যেখানে বি কোণটা আমাদের সমকোণ। যেখানে বি কোণটা সমকোণ, এখানে আমাদের বলে দেয় না এই কোণটা সমকোণ, তো আমরা ধরে নিলাম আমাদের বি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এ কোণের সাপেক্ষে আমরা বাকিগুলো আঁকাইলাম। তাহলে তো হচ্ছে সাইন এ। আচ্ছা, সাইনের ভ্যালুগুলো কোথায় কোথায় থাকে? লম্ব আর অতিভুজ। আচ্ছা, এটা মনে রাখবা যে সাইন থিটা কাজ করে লম্ব বরাবর, কস থিটা কাজ করে ভূমি বরাবর। আমরা ৯.২ যখন করবো তখন একটু ডিটেলসভাবে তোমাদের বোঝানোর ট্রাই করবো কেন লম্ব বরাবর, কেন ভূমি বরাবর বলতেছি, ঠিক আছে? তো সাইনের ভ্যালু থাকে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বর ভ্যালু হবে ৩ আর অতিভুজের ভ্যালু হবে ৪। আমরা অলরেডি দেখে আসছি কেন এটা লম্ব কেন এটা অতিভুজ, এগুলো আর এখানে আলোচনা করার কোনো নতুন বিষয় নেই। যেহেতু আমাদের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে, তো কটের জন্য চিন্তা করো, দেখো আমাদের ভূমি লাগবে, কসের জন্য ভূমি লাগবে, সেকের জন্য ভূমি লাগবে, ট্যানের জন্য ভূমি লাগবে, তখন আমাদের ভূমিটা বের করে নিতে হবে, তাই না? তো আমরা একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে ভূমি স্কোয়ার সমান কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। বসাই দিলাম, অতিভুজের মান ছিল ৪, লম্বের মান ছিল ৩, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু √7 স্কোয়ার, √7। তাহলে আমরা এখানে ভূমির মান কত পেলাম, √7। তাহলে এখন এখান থেকে ইজি ভাবে cos এ tan এ sec এ cosec এ cot এ বের করতে পারবো। cos এ সমান সমান কি, ভূমি বাই অতিভুজ, tan এ সমান সমান লম্ব বাই ভূমি, sec এ সমান সমান sin এর উল্টা অতিভুজ বাই লম্ব, cosec হচ্ছে sin এর উল্টা, cosec sin এর উল্টা লম্ব, ভূমি বাই ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। একটু উল্টাপাল্টা হচ্ছে, কথা বলতে বলতে একটু বেশি হয়ে গেছে। তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টা অতিভুজ বাই লম্ব, সেক হচ্ছে কসের উল্টা অতিভুজ বাই ভূমি, আর কট হচ্ছে ট্যানের উল্টা ভূমি বাই লম্ব। আচ্ছা, এরপরে যদি ৩ নাম্বার ম্যাথের দিকে আমরা যাই, ৩ নাম্বার ম্যাথে বলা আছে, দেওয়া আছে 15 cot a ইকুয়ালস টু 8, সাইন এ এবং সেকের মান বের করতে বলছে। তাহলে আমাদের cot a, দেখো 15 cot a সমান 8 দেওয়া আছে। তাহলে আমরা যদি শুধু cot এর ভ্যালু বের করে নিই, তাহলে কত হচ্ছে, cot a সমান সমান 8 ডিভাইডেড বাই 15। এই 15টা এখানে চলে আসলো ভাগ আকারে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ত্রিভুজ আঁকায় নিলাম, যেহেতু এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণটাকে মার্ক করলাম। এ কোণের সাপেক্ষে কি দেওয়া আছে আমার, কট সমান সমান কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান দেওয়া আছে ৮, লম্বের মান দেওয়া আছে ১৫। আবার এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি অতিভুজটা বের করলাম, হলো ১৭। তাহলে সাইনের মান আমার এখন বের করতে বলছে, সাইন এ, এ কোণের সাপেক্ষে সাইনের ভ্যালু কত হবে, 15/17। আর সেকের ভ্যালু কত হবে, 17/8। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ আর কোথায় আছে, ৪ নাম্বারে আছে, যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, এবি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার। এখানে যদি একটু তাকাও, দেখো কোণ সি হচ্ছে সমকোণ, আর এবিসি ত্রিভুজের এবি সমান সমান 13, বিসি সমান সমান 12, এবং এ বি সি, এখন মাঝখানে যে কোণটা আছে সেটাকে বলা হচ্ছে থিটা। তাহলে থিটা কোণ যদি এটা হয়, তাহলে এখানে যদি আমরা একটা ত্রিভুজটা ড্র করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সি কোণ সমকোণ, বি যদি এটা হয়, সি যদি এটা হয়, তাহলে হচ্ছে এ এটা। তাহলে এখান থেকে ভ্যালুগুলো দেখো, এ বি 13, তার মানে অতিভুজ 13, বিসি এটা কত, ভূমির মান দেওয়া আছে 12। তাহলে এখান থেকে যদি আমরা লম্বটা বের করি, তাহলে আমরা সাইন কস ট্যান এগুলোর মান বলতে পারবো। তাহলে আমরা ত্রিভুজটা এখানে সুন্দর করে আঁকায় নিছি ফার্স্টে, এই যে। আচ্ছা, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই নিই, যেহেতু আমি কম্পিউটার রেকর্ড করে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, যে বি কোণটা ধরে নিলাম এইটা, আর সি তো আমাদের বলে দিছে হচ্ছে কি সমকোণ।
তাহলে সেই সাপেক্ষে আমরা পাইছি হচ্ছে অতিভুজ আর ভূমি, লম্বর মানটা বের করলাম পিথাগোরাসের সূত্র দিয়ে। তারপরে সাইন থিটার মান তাহলে কত হবে, লম্ব বাই অতিভুজ, কস থিটার মান হবে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটার মান হবে লম্ব বাই ভূমি। আমি আশা করব যে তোমরা নিজেরা ম্যাথগুলো একটু করার ট্রাই করবা, তাহলে ভালো হবে। মানে তোমরা বেশি বেশি ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে পারলে তোমাদের জন্য ভালো হবে আর কি। আমি চেষ্টা করতেছি তোমাদের অ্যাজ এ টিউটর, একজন প্রাইভেট টিউটর যেভাবে শিখায় দেয়, এখন হয়তো আমি হাতে কলমে তোমাদের লিখে দেখাই দিতে পারতেছি না, কারণ আমার কাছে সেই ব্যবস্থাটা নাই। তো আমি চেষ্টা করতেছি আমার সর্বোচ্চটা দেওয়ার তোমাদেরকে। এখন মাঝে মধ্যে হয়তো একটু ভুল হচ্ছে, মানে আমি ফার্স্ট টাইম হয়তো বা তোমাদেরকে এভাবে বুঝাই বুঝাই পড়াচ্ছি। এখন প্রাইভেট হয়তো পড়াই, বাট এভাবে একটু ফার্স্ট টাইম, তাই আমার একটু কথার মধ্যে একটু জড়তা আছে, তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। ওকে, আশা করি এতটুকুই। আচ্ছা, তারপরে 5 নাম্বার কোশ্চেনটা আমাদের কি, এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, এখানে ট্যান এর মান দেওয়া আছে √3। তাহলে ত্রিভুজটা আমরা একটু এখানে ড্র করি, ওখানে আমাদের আঁকানো আছে, তারপর আমরা একটু এখানে চিন্তা করি যে ট্যান এ যদি এটা এ কোণ হয় আর বি কোণ যদি সমকোণ হয়, তাহলে এটা সি, তাহলে ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি। তাহলে এখানে √3 মিনস কি, √3 বাই 1, তাহলে এখানে লম্বর মান হচ্ছে আমার √3 আর ভূমির মান হচ্ছে 1। ক্লিয়ার? এখানে √3 মিনস যে উপরে √3 আর নিচে কত, 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমাদের ভ্যালু বের করতে বলছে কি, √3 সাইন এ ইন্টু কস এ ইকুয়ালস টু 3/4। এর সত্যতা যাচাই করো। তো সত্যতা যাচাই করতে আমরা লেফট সাইড ধরে মানে আগে এই ত্রিভুজটা আঁকাবো, এইভাবে আঁকায় কি করব, যেহেতু সাইন আর কস আছে তাহলে আমার অতিভুজ লাগবে, তাহলে আমরা ত্রিভুজ থেকে অতিভুজের ভ্যালুটা বের করব পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তারপরে কি করব, লেফট সাইডে ধরে সাইন এবং কসের ভ্যালু বসায় গুণ করে দেখবো যে রাইট সাইডের ভ্যালুটা আসে কিনা। তাহলে তোমরা একটু নিজের আইডিয়া ট্রাই করো, পারো কিনা, তারপরে আমি করে দিচ্ছি। ওকে, তাহলে আমি এখন করে দিচ্ছি তোমাদেরকে। দেখো যারা যারা করেছো তোমরা একটু মিলায় দেখো ঠিক আছে কিনা। তাহলে আমাদের ট্যান থিটার ভ্যালু দেওয়া ছিল, তাহলে লম্বর ভূমির ভ্যালু দেওয়া ছিল √3, ভূমির ভ্যালু দেওয়া ছিল 1। সেখান থেকে আমরা অতিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তাহলে আমরা পেলাম অতিভুজের ভ্যালু 2। তাহলে আমি লিখে নিলাম, দেওয়া আছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, মানে ট্যান এ ইকুয়ালস টু √3, লেফট সাইডে দেওয়া ছিল √3 সাইন এ ইন্টু কস এ। তাহলে √3 ইন্টু এই ত্রিভুজ থেকে আমি সাইন এর ভ্যালু কত পাচ্ছি, √3/2, আর কস এর ভ্যালু পাচ্ছি 1/2, বসাই দিলাম। তাহলে এই √3 আর এই √3 গুণ হয়ে √3 স্কোয়ার, ঠিক না, √3 ইন্টু √3 স্কোয়ার। তাহলে √3 যদি স্কোয়ার করি, স্কোয়ার আর রুট কাটা যাবে, শুধু 3 থাকবে। তাহলে আমি দেখো এখানে 3টা লিখেছি, আর নিচে 2 আর 2 গুণ করে 4। ওকে, তাহলে 3/4, যেটা আমার রাইট সাইডের সাথে মিলে গেছে, অ্যান্সার ডান। থিকনেসটা একটু বাড়াই নি, তাহলে আমাদের লেখাটা দেখতে সুবিধা হবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ। তোমরা আমাকে হেল্প করতেছো, এর জন্য ধন্যবাদ। মানে আমি চাচ্ছি তোমাদের একটু, এইভাবে তো এইভাবে পাওয়া যায় না, সবাই তো আসলে পেইড কোর্স চালু করে। তো আমি চাচ্ছি তোমাদের ফ্রিতে কিছু শেখানোর জন্য, যতটুকু পারি। আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি তোমাদের শেখানোর জন্য যতটুকু সম্ভব করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের ম্যাথ আসবে 6 নম্বরে। তো 6-এর ক নম্বরে বলছে কি, 1/sec² প্লাস 1/cosec² ইকুয়ালস টু 1। এখন ভালো করে খেয়াল করে তুমি দেখো যে আমাদের স্কোয়ারের সূত্রে সেকের সাথে ট্যানের সম্পর্ক আছে, কোসেকের কিন্তু কোনো সম্পর্ক নাই। তাহলে আমার আবার সেকের সাথে সেক কোসেক চেঞ্জ করে যে সাইন আনবো, সেটারও কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি যদি চেঞ্জ করি যে সেককে চেঞ্জ করে কস আনি আর কোসেককে চেঞ্জ করে সাইন আনি, তাহলে কস আর সাইনের কিন্তু একটা সম্পর্ক আছে। তাহলে আমি কি করবো, দুইটাকে ফার্স্টে চেঞ্জ করবো, যে আমি তোমাদের ফার্স্টে বলতেছি, যে ফার্স্টে বলে দিছি কি করতে হবে, আগে চিন্তা করতে হবে কার সাথে কিসের সম্পর্ক আছে, সম্পর্ক অনুযায়ী আমরা চেঞ্জ করার ট্রাই করবো। তাহলে আমাদের ম্যাথটা 90% কমপ্লিট হয়ে যাবে, বাকিটুকু অঙ্ক সলভ করার দিকে গেলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করবো, সেককে কসের দিকে কনভার্ট করবো আর কোসেককে সাইনে কনভার্ট করবো। তাহলে সেক সমান সমান কি, 1/cos, আর কোসেক সমান সমান 1/sin। যেহেতু স্কোয়ার আছে তাহলে উভয়ের উপর স্কোয়ার চলে গেল। তাহলে এখানে দেখো আমি তোমাদের শর্ট নোট হিসেবে লিখে রাখছি কি করছে আসলে। এখানে দেখো 1/cos²। ঠিক আছে? তার মানে এটা বিপরীতকরণের যে সূত্র, তাহলে আমি লিখতে পারি এই 1
আর এই গুণ মানে আমরা নর্মালি আমরা ভুল ধরলে ধরতে পারি, আসলে আমরা নর্মালি স্টুডেন্টদের বোঝানোর জন্য সুবিধার্থে যেটা বলে থাকি সেটাই, যে আমরা এই ভাগটাকে গুণের মাধ্যমে কনভার্ট করতেছি, তাহলে কি হয়ে যাবে, এই জিনিসটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, কস স্কোয়ার উপরে যাবে আর অনটা নিচে হবে, তাহলে অন ইন্টু কস স্কোয়ার ডিভাইড বাই ওয়ান, তাহলে কস স্কোয়ার প্লাস, এটাও সেম ভাবে উল্টে যাবে, তাহলে সাইন স্কোয়ার উপরে যাবে, তাহলে আমি পাইলাম কি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, আর এটার ভ্যালু কত, ওয়ান। আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যদি এটা দেখি, দেখো দেওয়া আছে কি, ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। দেখো কসের সাথে কটের কোনো সম্পর্কই নাই, যেখানে আমরা করি নাই, কিন্তু কার সাথে কিসের সম্পর্ক আছে, দেখো কসকে উল্টাইলে আমি পাবো সেক, আর কটকে উল্টাইলে পাবো ট্যান। সেক আর টেনের সম্পর্ক আছে, তাহলে আমি দুইটাকে একটু চেঞ্জ করে দিই। দেখো ওয়ান বাই কস স্কোয়ার সমান কি সেক স্কোয়ার, আর ওয়ান বাই কট স্কোয়ার সমান কি ট্যান স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান কি হয়ে গেছে, ওয়ান। একদম ইজি ছিল এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার, এটা সেম আগের মতো, যে সাইনের সাথে ট্যানের কোনো সম্পর্ক নাই স্কোয়ারের সূত্রে, কিন্তু তার সাথে আছে কোসেকের, তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার সমান কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার মানে কি কট স্কোয়ার এ, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান। অ্যাজ ইউজুয়াল আমি যা বলে আসছি এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের 7 নাম্বার ম্যাথে যদি যাই, এখানে বলছে কি, আচ্ছা এগুলো কিন্তু সব আমাদের প্রমাণ করতে বলছে। এখানে দেখো আমাদের হেডলাইন ছিল প্রমাণ করো, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড, এটা আমাদের প্রমাণ করা এখানে হচ্ছে। ক নাম্বারে বলছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়ালস টু ওয়ান। তাহলে দেখো এখানে আসলে নিচের ভ্যালুগুলো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে না, যে এটা কেমন কেমন, এটার সাথে তো কোনো সম্পর্ক আমি পাচ্ছি না, কাটাকাটি করতে পারতেছি না। তাহলে কি করতে পারি, তাহলে দেখো আমি যদি কোসেককে সাইনে কনভার্ট করি আর সেককে কসে কনভার্ট করি, তাহলে সবগুলো সাইন কসের মধ্যে চলে আসলো না, এবং লসাগু করলে আমি একটা ভ্যালু পাবো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। তাহলে আমি একটু অঙ্কের দিকে যাই, তাহলে আমি কি করবো, কোসেককে সাইনে কনভার্ট করব আর সেককে কসে কনভার্ট করব, তাহলে আমি পাইলাম কি সাইন স্কোয়ারে। আচ্ছা, এইখানে সাইনে আমি কোথায় পাইলাম, তাই তো দেখো সাইনে কিভাবে পাইছি, দেখো এই কোসেকে সমান কি ওয়ান বাই সাইন, বা আমি এখানে যদি সাইন কে এভাবে লিখি যে সাইন এ, একটুখানি তোমাদের ডিটেলস বোঝাই দিই, সাইন এ ইন্টু, দেখো ওয়ান বাই, এখানে কি আছে কোসেকে ভাগ আকারে আছে না, তো আমি লিখতে পারি সাইন এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কোসেকে লিখতে পারি। আচ্ছা, এখানে আসতেছে না, তোমার দেখতে হয়তো মানে বুঝতে এইভাবে অসুবিধা হবে, আমি একটু দূর থেকে লিখি, তাহলে হয়তো তোমাদের বোঝানো আমার জন্য সহজ হবে। একটু সময় দিও আমাকে, এটার জন্য সরি যে আমার আসলে সিস্টেমটা নাই। তাহলে সাইন এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কোসেকে, এভাবে আমরা লিখতে পারি প্রথমটাকে। তাহলে এই সাইনে তো আছেই প্রথমে যে সাইনে, আর ওয়ান বাই কোসেকে, দেখো ওয়ান বাই কোসেকে মানে কি সাইনে না, তাহলে এই যে ওয়ান বাই কোসেকের জন্য আরেকটা সাইনে চলে আসছে। সেম ভাবে পরেরটাই দেখো কসে, দেখো আমি এটা যদি মুছে দিই তোমরা দেখতে পারবা যে কসে উপরের কসেটা আছেই, এই সেম প্রসেসে যদি আমি চিন্তা করি তাহলে পাবো ওয়ান বাই সেকে, তাহলে ওয়ান বাই সেকে সমান কি কসে, তাহলে বসাই দিলাম, তাহলে পাইলাম কি সাইন এ ইন্টু সাইন এ সাইন স্কোয়ারে কস এ ইন্টু কস এ সমান কস স্কোয়ারে, এটার ভ্যালু কত হয়ে গেল আমার ওয়ান। আচ্ছা, এরপরে খ নাম্বার, কিছু কিছু জায়গায় আমি কোশ্চেন তুলছি, কিছু কিছু জায়গায় কোশ্চেন তুলি নাই, তার জন্য সরি। আচ্ছা যাই হোক, আহ, আমার লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা ভুল ত্রুটি পাইলে আমাকে একটু জানাবা, আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এখানে আমাদের বলা ছিল যে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এখন ফার্স্টে চিন্তা করো কার সাথে কিসের সম্পর্ক আছে। তো আমরা যদি স্কোয়ারের দিকে সূত্র চিন্তা করি, যেহেতু ওয়ান প্রমাণ করতে বলছে, ওয়ান প্রমাণ করতে হলে হয় সূত্র দিয়ে প্রমাণ করতে হবে, নাহলে কাটাকাটি করে প্রমাণ করতে হবে। তাহলে দেখো যদি চিন্তা করি যে সেক স্কোয়ার আর ট্যান স্কোয়ার, তাহলে আমি সূত্র জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান ওয়ান। তাহলে আমার টার্গেট থাকবে কি সেকের স্কোয়ার আনা ট্যানের স্কোয়ার আনা, এবং এটা খুবই সহজ হবে কিসের জন্য, দেখো ওয়ান বাই কস আছে সেকের সাথে, তাই না, গুণ অবস্থায়। তাহলে ওয়ান বাই কস সমান সেক, আর ওয়ান বাই কট সমান ট্যান, তাহলে sec a ইন্টু sec a সমান sec স্কোয়ার এ মাইনাস tan a ইন্টু tan ইকুয়ালস টু tan স্কোয়ার, তাহলে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার সমান সমান 1। আচ্ছা, এরপরে এখানে আছে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ সমান সমান 1, এটা সমান 1 প্রমাণ করতে বলছে। এখন দেখো আমরা কি করব,
এখানে দেখো কস নাই এবং কস আনার কোনো পদ্ধতিও নাই, মানে সাইন থেকে কস আনতে পারবো কিন্তু আমার সাইন চলে গেলে তো লাভ নাই। কস আনবো সাইনের জন্য, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা বানানোর জন্য। তাহলে আমি যদি সাইনে চলে যাই তাহলে তো আমার লাভ নাই। আবার কোসেকের সাথেও আমি কোনো রিলেট করতে পারতেছি না, তাহলে আমি কি করব, সবগুলো হয় কোসেকে কনভার্ট করবো অথবা সবগুলো সাইনে কনভার্ট করবো। তো আমি নর্মালি দেখেই আসছে যে আমি কোসেকে কনভার্ট না করে আমি সাইনে কনভার্ট করি, তাহলে আমি কোসেককে কি করবো, সাইনে নিয়ে আসবো। তাহলে আমি প্রথম পার্টটা সেম রেখে দিব অ্যাজ ইউজুয়াল, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস 1/sin স্কোয়ার। এই কোসেকটাকে আমি চেঞ্জ করে লিখলাম কি 1/sin স্কোয়ারে। তারপর এখানে সেম ভাবে লসাগু করলাম, যে আমরা আগের ক্লাসে যারা বুঝতেছো না জানি কি বলতেছি, আগের স্লাইডে আমি এটা পড়াইছি, মানে আগের ক্লাসটাতে তোমাদের পড়ানো হয়েছে যে এখানে আমরা লসাগু করি, লসাগু করলে একটা সাধারণ হর পাই, সাধারণ হরটা হলো কি আমার সাইন স্কোয়ারে। এরপরে আমার কাজ কি, এই যে প্রথম যেটা আছে এটার নিচে কিছু আছে কিনা, এটার নিচে কিছু আছে, যদি না থাকে তাহলে সেটা হচ্ছে 1, আর যদি থাকে তাহলে তো থাকলো, তাহলে এটার নিচে নাই মানে 1, তাহলে এটার হর কত 1। এই হর দিয়ে সাধারণ হরকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে আমি সাইন স্কোয়ার এই পাবো যেহেতু 1 আছে। তাহলে সাইন স্কোয়ার এ, এই সাইন স্কোয়ারে কোথায় যা গুণ হবে, এই 1 তো উপরে লব আকারে আছে, লবের সাথে গুণ হবে, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু 1, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এখানে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে 1, 1 ইন্টু 1, তাহলে 1 সাইন স্কোয়ারে প্লাস 1, এটা পাইলাম। ঠিক আছে, ওকে, সরি ফর ডিস্টারবেন্স, একটু বাইরে যাওয়া লাগছিল। ঠিক আছে, তাহলে আমি কি পাইছিলাম এখানে, যে 1/, লসাগু করার পরে সাধারণ হর থেকে সাইন স্কোয়ারে প্লাস 1/sin স্কোয়ারে। এখন হচ্ছে নর্মাল হিসাব, এই ভাগটাকে আমরা যেটা বলতেছি, মানে নর্মাল তোমাদের বোঝার সুবিধার্থে, আসলে এটা হচ্ছে বিপরীতকরণের সূত্র দিয়ে করা হয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে যাতে সহজে বুঝতে পারো, আমরা কি করতেছি, এই যে প্রথম ভাগটাকে এটা কিছু গুণ চিহ্ন বানাই দিচ্ছি কনভার্ট করে। তাহলে এটাকে যদি গুণ বানাই তাহলে এই জিনিসটা উপরে চলে যাচ্ছে। আশা করি তোমাদের আগে ক্লাসে এই জিনিসগুলো শেখানো হয়েছে, যে এই ভাগটা গুণ হয়ে গেলে কি হয়, যে এইটা উপরে চলে যায় আর নিচেরটা নিচে চলে আসে, মানে যে এইটা নিচে চলে আসে। তার কি হচ্ছে দেখো, চেঞ্জ করে দিলাম, আমার এটা ফার্স্টে যা ছিল তাই, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে সাইন স্কোয়ারে উপরে চলে গেছে 1/sin 1 প্লাস সাইন স্কোয়ারে চলে আসে এখানে নিচে। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে এদের সাধারণ হর কি হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে এই 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ এখানকার 1 প্লাস সাইন স্কোয়ারে পেলাম 1, 1 ইন্টু 1, তাহলে 1। আচ্ছা, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করে 1, 1 ইন্টু সাইন স্কোয়ারে পেলাম সাইন স্কোয়ার, তাহলে 1 প্লাস উপরে সাইন স্কোয়ারে নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে এই দুটা কাটা থাকলো আমার 1, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তো এই ম্যাথটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট, তোমরা করে রাখতে পারো মার্ক করে, যে এই ম্যাথটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, তবে এখন যেটা করতেছি, এখন আমার এই যে এই ম্যাথটা, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, এবং প্রায় আসে। ঠিক আছে, ম্যাক্সিমাম পরীক্ষাতে এটা আসে, তোমার স্কুল পরীক্ষায় বলো, বোর্ড পরীক্ষায় বলো, পেয়ে যাবো তুমি এই অঙ্ক ম্যাথটা তুমি ভালোভাবে করলে। দেখবা যে এই ম্যাথ এক্সাক্ট এটা যদি না আসে, বাট এটার মতো আসবে, দেখবা যে কমন পড়ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি, একটু ভালোভাবে বোঝার ট্রাই করবো। মাঝখানে একটু জটিল টার্ম আছে, আমি বলে দিই কোথায় একটু জটিল টার্মটা আছে। এই যে এইখানের এই লাইনের পরের লাইন, এই দুইটা লাইনের মধ্যে একটু জটিল টার্ম হবে, তোমরা একটু বোঝার ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি একটু আগে কোশ্চেনটা দেখে আসি। 8 নম্বরে বলছে কি tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, তোমরা তোমাদের বইটা খুলে দেখতে পারো, প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, এটা সমান সমান প্রমাণ করতে বলছে sec a ইন্টু cosec a প্লাস 1। তো আমার দেখো এটার সাথে কোনো সম্পর্কই আমি রিলেট করতে পারতেছি না, যে sec এর সাথে আমি cosec এ কিভাবে রিলেট করতে যাব, আই ডোন্ট নো কিভাবে করব। তাহলে ট্যান কোটের সাথে সম্পর্ক করা যায়, যেহেতু স্কোয়ারের সম্পর্ক, সেটা কিন্তু স্কোয়ার নাই, তাহলে আমি কিভাবে স্কোয়ার দিয়ে সম্পর্ক কনসিডার করবো, তাই না? তাহলে আমি স্কোয়ারের দিকে যাবো না, আমি কি করবো, সবগুলোকে ভাঙার ট্রাই করবো, ট্যান কট যা আছে সবগুলোকে ভেঙে সাইন কসে নিয়ে আসবো। সাইন কস থেকে আমার ওখানে যাওয়ার সুবিধা আছে, 1/sin সমান কোসেক আর 1/cos সমান সেক। তাহলে আমি সবগুলো কি করবো, সাইন কসে নেওয়ার ট্রাই করবো, তাহলে আমার স্কোয়ার লাগতেছে না কিন্তু, আর ট্যান কট থেকে যেতে হলে কিন্তু আমার স্কোয়ার লাগে, তাহলে আমি করবো সবগুলো সাইন কসে কনভার্ট করবো, তাহলে আমি স্কোয়ার ছাড়াই এখানে পৌঁছাতে পারবো, তাই না? তাহলে আমার ফার্স্ট টার্গেট ছিল এটা, আমি সবগুলোকে সাইন কসে কনভার্ট করলাম, ট্যান সমান সমান সাইন এ বাই কস এ, আর কট সমান সমান কস এ বাই সাইন এ, তাহলে দুই জায়গাতে এটা কনভার্ট করে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমার উপরে যা সেটা তো থাকতেইছে, আমি নিচের কাজ দেখো, এখানে যেহেতু 1 মাইনাস আছে, এটা আছে 1 মাইনাস এটা আছে, তাহলে আমার নিচের কাজ এখানে হচ্ছে সাধারণ হর করতে হবে, এখানেও সাধারণ হর করতে হবে। সাধারণ হর করতে হলে কি করতে হয়, লসাগু করতে হয়, তাহলে এখানে লসাগু করো, এখানকার লসাগু সাইনে, এখানকার লসাগু কসে, তাহলে সাইনে যদি এখানে লসাগু হয় তাহলে কি হচ্ছে, উপরে আমি পাচ্ছি সাইনে মাইনাস কসে ডিভাইড বাই সাইনে, আর এখানে পাচ্ছি কসে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কসে। দেখা হয়ে গেল।
কিভাবে হয় সেটা তোমাদের এর আগের ম্যাথেও পড়াইছি, এর ক্লাস আগের যে ক্লাস সেখানে আমি একটু বুঝাইছি। এরপরে না হলেও তোমরা একটু ভগ্নাংশ চ্যাপ্টার থেকে দেখো, কারণ বারবার যদি আমি এটা বুঝতে যাই তাহলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই যে এই ভাগটাকে এখন কি করবো, আমি গুণ চিহ্ন বা ইনভার্স, ঠিক আছে, বিপরীত করণের সূত্র অ্যাপ্লাই করতেছি। যদি দেখি হচ্ছে আমার লব লবই থাকবে, সাইন এ ডিভাইড বাই কস এ, আর এই ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে হরটা চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো আমার বিপরীত করণে আমি এখানে কি করতেছি, মানে যখন ভাগটা চেঞ্জ করতেছি কি করতেছি, লবটা সবসময় সেম রাখতেছি আর হরটা ঘুরে যাচ্ছে। তাহলে সাইন এ ডিভাইড বাই কস এ ইন্টু সাইন এ উপরে গেল, সাইন এ মাইনাস কস এ নিচে চলে আসলো, প্লাস এখানে ছিল কস এ বাই সাইন এ ইন্টু কস এ উপরে চলে গেল, কস এ মাইনাস সাইন এ নিচে চলে আসলো। ঠিক আছে, এখন এরপরে আমি কয়েকটা লাইন হয়তো বা গ্যাপ দিয়েছি, তোমরা একটু আমার কথাটা বোঝার ট্রাই করলে দেখবা যে এখানে বুঝে যাচ্ছ আমি কী কী লাইন স্কিপ করেছি হয়তো, আর স্কিপ করলেও যদি লেখার প্রয়োজন হয় আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো এই সাইন আর এই সাইন গুণ করে সাইন স্কোয়ারে, এই কসে গুণ করে কস স্কোয়ারে। আচ্ছা, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস কীভাবে আসলো এটা আমি পরে বলছি। দেখো এখানে যদি আমি চিন্তা করি কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, তাই না, জিনিসটা এরকম আছে যে cos a ইন্টু সাইন এ মাইনাস কস এ, তাহলে এটা লিখলাম cos a ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখানে যদি চিন্তা করি দেখো কি আছে, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, কিন্তু আমি যদি প্রথমটার চিন্তা করি যে কি আছে এখানে সাইন এ মাইনাস কস, এখানে আছে কস এ মাইনাস সাইন এ, তাহলে আমি যদি এইখানে মাইনাস ওয়ান কমন নেই, ঠিক আছে, মাইনাস ওয়ান কমন নেই নিচে, তাহলে আমার এই জিনিসটা ঘুরে এই প্রথমটার মতো হয়ে যাবে না, সাইন এ মাইনাস কস এ হয়ে যাবে, কারণ মাইনাস ওয়ান কমন নিলে কি, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে আর যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, তাই না। তাহলে এইটার মতো সেম হয়ে যাবে, সাইন এ মাইনাস কস এ হয়ে যাবে। তাহলে এই যে মাইনাস ওয়ানটা যে কমন নিলাম, সেই মাইনাস ওয়ান কোথায় এসে গুণ হচ্ছে, এই প্লাসের সাথে গুণ হচ্ছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল এটা। এখন বুঝতে পারছি যে এখানে মাইনাস কোথা থেকে আসলো আশা করি। তাহলে এটা যদি চেঞ্জ করে লিখছিলাম তাহলে এটার মতো হয়ে গেল সাইন এ মাইনাস কস এ, তাহলে এখানে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এখানে সাইন এ ইন্টু কস এ সাইন এ মাইনাস কস এ। তাহলে আমি যদি এখন লসাগু করি দেখো, তাহলে আমার এটা করার লাভটা কি হলো, যদি আমি লসাগুটা না করতাম তাহলে এটা এটা দুটাই লসাগুতে চলে আসতো আলাদা আলাদা করে, তাই না, যে সাধারণ হয়, কিন্তু আমি তখন কমন নিয়ে নিছি, যে একই রকম বানায় ফেলছি, তাহলে দুটার মধ্যে একটা পিক করলেই হচ্ছে, কারণ এটা এটা একই জিনিস। তাহলে আমি একটা পিক করলাম এই দুটার মধ্যে সাইন এ মাইনাস কস এ, আর এখান থেকে কস এ, এখান থেকে সাইন এ আসলো, তাহলে আমার সাধারণ হরটা হলো কি সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে এখন এই সাধারণ হরকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমার এখানে থাকবে সাইন এ, তাহলে সাইন এ ইন্টু এখানকার সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ার ইন্টু সাইন এ লিখলাম মাইনাস, এখানে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে কস এ, তাহলে কস এ ইন্টু কস স্কোয়ারে, তাহলে লিখলাম যে কস এ ইন্টু কস স্কোয়ারে, তাহলে উপরে আসলো কি আমার একটা দেখো সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, তাই না, সাইন কিউব এ মাইনাস কস কিউব। তাহলে এখানে যদি আমরা বীজগণিতের কিউবের সূত্রটি অ্যাপ্লাই করি, যে এ কিউব মাইনাস বি কিউব, দেখো আমি পাশে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা এখানে পরের লাইনে বসাই দিলাম, যে এখানে এ হচ্ছে সাইন এ, বি হচ্ছে কস এ, তাহলে সাইন এ মাইনাস কস এ ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস এ বি সাইন এ ইন্টু কস এ প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এ, আর ডিভাইড বাই যা ছিল তাই। তাহলে এইখানে দেখো সাইন এ মাইনাস কস এ, এখানেও সাইন এ মাইনাস কস এ, এই দুটো কি হয়ে গেল, বাদ চলে গেল কাটাকাটি। আচ্ছা, তাহলে উপরে আমার আসলো কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইন্টু সাইন এ ইন্টু কস এ। দেখো তাহলে এই যে এই জিনিসটা সমান আমি ওয়ান লিখতে পারি না, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমি এটার বদলে এখানে লিখলাম ওয়ান, আর এখানে যা ছিল সেটা এখানে লিখে দিলাম। আর এরপর আমি বলছিলাম কি, যে লবে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমি সেটা আলাদা করে লিখতে পারি, বলছিলাম তো নাকি, মনে আছে আশা করি। তাহলে আমি এটাকে এখন আলাদা করে লিখলাম ওয়ান ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ, দেখো যে ওয়ান ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ, আর সাইন এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ, তাহলে এই যোগটাকে আলাদা আলাদা করে আমি লিখলাম। আচ্ছা, এরপরে আবার বলছিলাম যে হরে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে আলাদা করে লিখতে পারি, তাহলে এখানে আমি আলাদা করে লিখতে পারবো কি ওয়ান বাই সাইন এ, যে ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কস এ লিখতে পারবো। ঠিক আছে, কোথায় থেকে, এইটুক থেকে, আর এইটুক তো আমার যা আছে এটা কাটাকাটি করে ওয়ান হয়ে গেছে, তাহলে এখানে দেখো ওয়ান লিখছি, তাই না। আর এটা যদি আলাদা আলাদা করে লিখতাম ওয়ান বাই সাইন ইন্টু ওয়ান বাই কসে, ওয়ান বাই সাইনের সমান কি কোসেকে, আর ওয়ান বাই কসের সমান কি সেকে, তাহলে হয়ে গেছে আমার প্রমাণ, কোসেকে ইন্টু সেকে প্লাস ওয়ান, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, তাহলে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, তোমাদের পরীক্ষায় আসে, প্লাস তোমরা যদি বোর্ড কোশ্চেন খুঁজে দেখো দেখবা যে অনেক বোর্ডে বা মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং এখানে মানুষ ভুল করে কোথায়, তোমাদের আমি আগেই বলে দিচ্ছি মানুষ ভুল করে কোথায়, যেখানে গোঁজামিলটা লাগাই নিবে, এই যে এইখানে এই জিনিসটা তারা করবে না, করে লসাগু করবে
মানে না করে লসাগু করবে, করে দেখবে যে আর মিলতেছে না, অনেক বড় হয়ে যাচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটু মাথায় রাখবা যে এখানে দেখো যে এই জিনিসটা আমি একটু কমন নিলে দুইটাকে সেম বানাই দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যায় এবং সহজে আমরা সলভ করতে পারবো। তো তোমাদের মেইন এখানে প্র্যাকটিস জোন থাকবে, এই জিনিসটা বোঝা, এই অঙ্কে এই জিনিসটা প্র্যাকটিস জোন। এছাড়া প্র্যাকটিস জোনের মানে কঠিন কোনো কিছু ছিল না, এখানে হচ্ছে কিউবের সূত্র অ্যাপ্লাই করলে মিলে যায়। ওকে, এরপর হচ্ছে খ নাম্বার, 1/1 + tan² প্লাস 1/1 + cot² ইকুয়ালস টু 1। দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে আমাদের চেষ্টা করতে হবে স্কোয়ার দিয়ে মিলানো। ঠিক আছে, তাহলে আমি কি করব, কোশ্চেনে আবার একটু যাই, কোথায় 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 যেন, এটা খ নাম্বার, 1 + tan² প্লাস 1/cot²। তাহলে কি করতে পারি, দেখো আমি যদি কোনোভাবে বাই এনি চান্স এটাও কট বানাইতে, কট থেকে ট্যান বানাইতে পারি বা এই ট্যানকে কট বানাইতে পারি, যে কোনো একটা। তো আমি প্রথমটা চেষ্টা করি, কারণ আমি তিনটা মনে রাখি তো, সাইন কস ট্যান, এখান থেকে বাকিগুলো বানাই। ঠিক আছে, তাহলে আমি সবসময় প্রথম তিনটার দিকেই কনভার্ট করার ট্রাই করি, তাহলে আমি কটকে ট্যানে কনভার্ট করার ট্রাই করবো। তাহলে আমি ইজিলি একটা কি পাবো, যে এখানে যদি এনি চান্স আমি কটকে ট্যান বানাইতে পারি, তাহলে এখানেও 1 + tan², এখানেও 1 + tan², তাহলে সাধারণ হর আমার সেম হয়ে যাবে, লসাগু করতে সুবিধা হবে। তাহলে আমি এই কাজটা এখানে করবো। তাহলে ছিল 1/1 + tan², এই কটকে আমি তাহলে 1/tan² কনভার্ট করলাম, তারপরে সেম ভাবে এটা তো আমার সেম যা ছিল তাই নেমে গেল। এখানে কি হবে, 1/tan², এটা সাধারণ হর, লসাগু করলাম, tan² নিচে আসলো, তাহলে লসাগু করার পরে উপরে পাইলাম কি tan² +1। আচ্ছা, এখন এটাকে যদি আবার এই যে এই ভাগটাকে গুণ চিহ্ন করি বা বিপরীতকরণ করি, তাহলে tan² উপরে যাচ্ছে আর tan² +1 নিচে আসতেছে। এখন দেখো আমি এটাকে একটু ঘুরায় লিখছি, যে 1 + tan² ছিল tan² +1, আমি লিখছি 1 + tan²। কেন, তাহলে এখানে আছে 1 + tan², আর 1 + tan² বা tan² +1 একই জিনিস না, তাই আমি একটু ঘুরায় এটার মতো করে লিখছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখলাম 1 + tan², এখানে 1 + tan², তাহলে সাধারণ হর হলো 1 + tan², আর উপরে আছে 1। দেখো ওই যে সেম ভাবে যদি লসাগুর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, এটাকে এটা দ্বারা ভাগ করলাম, 1 হলো 1 × 1 1, এটাতে এটা দ্বারা ভাগ করলাম, 1 হলো 1 × tan², তাহলে tan², তাহলে 1 + tan² ডিভাইড 1 + tan² কাটাকাটি যে 1 হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের পরের অঙ্ক হচ্ছে 9 নাম্বার, cos a ডিভাইড বাই 1 - tan a প্লাস sin a ডিভাইড বাই 1 - cot a ইকুয়ালস টু sin a প্লাস cos a, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো প্রমাণের দিকে যাওয়ার আগে আমি একটু চিন্তা করি, দেখো আমার এখানে প্রমাণে কিন্তু সাইন কস আছে, ট্যান কটের কোনো অংশ নেই, তাহলে আমি এখানে প্রধান কাজ হবে কি, ট্যান আর কটকে সাইন আর কসে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, আমি আগে বলে দিলাম কি কাজটা করবো। ঠিক আছে, তাহলে এখানে আসলাম, যে এখানে যা ছিল সেটাকে তুললাম, তারপরে কি করলাম, যা বলছি ট্যানকে সাইন আর কসে কনভার্ট করলাম, ট্যান এ সমান সমান সাইন এ বাই কসে, আর কট এ সমান সমান হচ্ছে কসে বাই সাইন এ লিখে দিলাম। এরপরে সেম আগের মতো এখানে লসাগু করো, লসাগু করলে সাধারণ হলো cos, এখানে হলো sin, তাহলে এখানে পাইলাম cos a - sin a, উপরে এখানে পাচ্ছি কি sin a - cos a। সাধারণ হর অ্যাপ্লাই করার পরে লসাগুর যে মেথড আছে সেটা করার পরে এটা আসবে। এখন আমি বারবার এই কথাটা বলতে চাচ্ছি না, এখন তোমরা বলতে পারো যে ভাই কেন বলতেছেন বারবার, এখন বারবার যদি আমি বলতে চাই, এমনিতেই অনেক টাইম হয়ে গেছে। ঠিক আছে, এই করা অঙ্ক করতে তাহলে এত অনেক অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো তোমরা একটু লসাগুর এই পার্টটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, যারা না পারো, আর যারা পারো তাদের তো আলহামদুলিল্লাহ, এখন যারা পারো তাদের কাছে বিরক্ত লাগতে পারে যে ভাই কেন বারবার এটা বলতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এটা ইনভার্স হয়ে গেল, বিপরীতকরণের সূত্র, তাহলে cos a আর এই cos a উপরে চলে গেল, cos a ইনটু cos a হয়ে গেল, আর নিচে আছে কি cos a - sin a। আচ্ছা, এখানে আছে দেখো sin a ইনটু sin a, এটা উল্টে গেছে যাওয়ার পরে, আর নিচে আসছে sin a - cos। এখন সেম ভাবে দেখো আগের মতো আমি কি বলছিলাম, এখানে যা আছে আমি যদি চাই এখানে -1 কমন নিলে সেটা হয়ে যাবে না, তাহলে এখানে -1 কমন নিলাম, তাহলে হয়ে গেল কি cos a - sin a, এটা চেঞ্জ হয়ে গেল, আর এই মাইনাস যেটা কমন নিয়েছিলাম সেটা প্লাসের সাথে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে উপরে আছে cos স্কোয়ার এর, নিচে আছে হচ্ছে cos a - sin a, এখানে আছে sin স্কোয়ার এর, নিচে আছে cos a - sin a, তাহলে আমার সাধারণ হলো কি cos a - sin a। আচ্ছা, এরপরে কি হলো, আমার এখানে cos স্কোয়ার এ sin স্কোয়ার এ। ঠিক আছে, cos স্কোয়ার এ sin স্কোয়ার, তাহলে আমি যদি এটা a চিন্তা করি, এটা যদি b চিন্তা করি, তাহলে আমি সূত্র পেলাম কি a স্কোয়ার - b স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cos a প্লাস sin a ইন্টু cos a sin a, এই cos a sin a cos a sin a কাটা থাকলো কি cos a প্লাস sin a, প্রমাণ হয়ে গেছে, ডান। আচ্ছা, এরপরে 10 নম্বর, tan a ইন্টু √1 - sin স্কোয়ার a ইকুয়ালস টু sin, এটা কিভাবে করবো, এটা তো জানি না, এটা কিভাবে করবো, এটা সব থেকে ইজি ভাই। দেখো যে আমরা জানি এখানে তোমাদের আমি সলভ করে দিতে পারবো, আমাদের অ্যান্সার যদি নাও দেখি, যারা বোঝার তারা এখানেই বুঝে ফেলবা, যে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে
কস স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এটার বদলে আমি কি লিখতে পারবো এখানে কস স্কোয়ারে, তাহলে এখানে কস স্কোয়ার আর রুট, তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়, এখানে থাকবে শুধু কস, আর ট্যান কে ভাঙলে পাবো কি সাইন বাই কস, সাইন বাই কস থিটা মিটা লিখলাম না আমি এখানে, আচ্ছা তোমরা লিখলাম, ইনটু এখানে আমি পাইলাম কি কস, এখানে কি পাইলাম কস, তাহলে এই কস কাটা, উপরে থাকলো শুধু সাইন, দেখো সাইন প্রমাণ আছে, তাহলে এই প্রমাণটা এখানে সুন্দর করে করা আছে, তোমরা যদি দেখতে পারো দেখো যে 1 মাইনাস সাইন স্কোয়ারে কেন এটা সমান 1, এখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ারে, এই স্কোয়ারে রুট কাটা, তাহলে থাকলো কস, আর tan কে ভাঙছিলাম সাইন বাই কস, কস কস কাটা, তাহলে থাকলো সাইন। এরপর হচ্ছে 11 নাম্বার, 11 নম্বরে বলছে কি, 11 নম্বর ম্যাথে বলছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইকুয়ালস টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এখন এটা কি করব, কিভাবে করবো দেখো, জাস্ট মনে হচ্ছে না যে এটা মাইনাস হয়ে নিচে চলে গেছে, এটা মাইনাস হয়ে উপরে চলে আসছে, তাই না? বাট সূত্র অ্যাপ্লাই করতে গেলে সেরকম কোনো সূত্র আমি এখানে বসাতে পারতেছি না, একটু কষ্টদায়ক মনে হচ্ছে, তাই না? তাহলে আমি কি করতে পারি, এখানে যদি আমি ভেঙে করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই না? যদি ভেঙে করতে যাই তাহলে অনেক বড় হয়ে যায়, তাহলে আমরা এখানে উপরে নিচে সেম জিনিস দ্বারা গুণ গুণ করবো, আমাদের এই ম্যাথের পদ্ধতি কি হবে, উপরে নিচে সেম জিনিস দ্বারা গুণ করা। তাহলে আমাদের দেখো উপরে আছে কি, এখানে কোসেকে মাইনাস স্পটে প্রমাণ করতে হবে, তাই না উপরে, তাহলে আমি যদি এখানে দেখো কোসেকে প্লাস স্পটে আছে, তাহলে আমি যদি এর সাথে কোসেকে মাইনাস স্পটে গুণ করি, উপরেও কোসেকে মাইনাস স্পটে গুণ করি, তাহলে কাটাকাটি আমার কোনো সমস্যা নেই, নিচে একটা সূত্র পেয়ে গেলাম শুধু শুধু। আচ্ছা আমি ম্যাথের দিকে যাই, তাহলে আমি কি করলাম, এই যে সেকে প্লাস tan এ এটার বিপরীত জিনিস দ্বারা উপরেও গুণ করব নিচেও গুণ করব, ঠিক আছে, মানে এটার যে আমার কি বলে এটাকে জোড়ায় জোড়ায় থাকে অনুবন্ধী, ঠিক আছে, এটার অনুবন্ধী যে সংখ্যাটা, অনুবন্ধী যে রাশিটা সেটা দ্বারা গুণ করব। দেখো a প্লাস বি, এটার অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি, ওকে, a প্লাস বি এর অনুবন্ধী কি a মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা, তো সেম ভাবে এখানে যদি আমি চিন্তা করি যে sec হচ্ছে a tan হচ্ছে b, তাহলে sec a প্লাস tan এর অনুবন্ধ হবে কি sec a মাইনাস tan, ঠিক আছে। তো এটা দ্বারা করলাম, উপরেও গুণ করলাম, এখন উপরে যদি গুণ করি তাহলে আবার নিচেও গুণ করে দিতে হবে, কারণ ছিল না আমি বেশি লিখছি, তাহলে উপরেও গুণ করে দিলাম নিচেও গুণ করে দিলাম, এখানেও cosec a মাইনাস cot a, এখানে সেম অনুবন্ধী দ্বারা গুণ করলাম, নিচে হচ্ছে যদি গুণ করি cosec a মাইনাস cot a, তাহলে উপরেও আমার গুণ করে দিতে হবে cosec a মাইনাস cot a। তাহলে এ দেখো এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, আমার যা ছিল সেম, কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমি মাঝখান দিয়ে এটা করার কারণে একটা সূত্র পেয়ে গেলাম না, যে দেখো যে এখানে sec a মাইনাস tan a আর sec a প্লাস tan a, এটা গুণ করে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b ছিল, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, আর এখানে যেটা ছিল এটা এখানে থাকলো, এখানে এই দুইটা গুণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতিতে, sec স্কয়ার a sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই ওয়ান এটাও ওয়ান, এই দুটা ওয়ান হয়ে গেছে, তাহলে ওয়ান ইন্টু এই জিনিস, তাহলে উপরে এটা থাকলো, আর ওয়ান ইন্টু এটা, এটাও নিচে থাকলো এটা, তাহলে আমার প্রমাণটা হয়ে গেছে আলটিমেটলি, দেখো শুধু গুণ করার কারণে কোসেক থিটা মাইনাস কট থিটা ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা প্রমাণ হয়ে গেছে রাইট সাইড। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কভার করার ট্রাই করবো।